আমরা বানাবো বাড়িতে ভ্যানিলা আইসক্রিম, যেখানে দিদিয়া জাদু সেজে লুকাচ্ছে মুখ। তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী করে এই ভ্যানিলা আইসক্রিম বানাবো আজকে। সো অ্যাট ফার্স্ট আমি নিয়ে নিয়েছি আইসক্রিম মিক্স ভ্যানিলা ফ্লেভারের, আর আছে 400 ml বয়েলড মিল্ক। এই 400 ml দুধের মধ্যে আমি এই পুরো প্যাকেট পাউডারটা ঢেলে দিব। সো আমাদেরকে পুরো কার্ডবোর্ডটা ছিঁড়তে হয়েছে, কারণ এটা পুরো শক্ত জমে আছে। তো এটাকে আমরা এখন আস্তে এবার এটার মধ্যে ঢুকালাম। এবার হচ্ছে 3 মিনিট এই কী বলে ওটাকে, গ্যাসটাকে অন করে 3 মিনিট কনস্ট্যান্ট নাড়াতে নাড়াতে এটাকে 3 মিনিট পাকাতে হবে, তারপরে তোমাদেরকে বলছি। তো ব্লিঙ্কিটে কেনা হয়েছিল, অর্ডার করা হয়েছিল স্ট্রবেরি সিরাপ, সেটা চলে এসেছে। অনেক ভারী, কারণ এর মধ্যে অনেক জিনিসপত্র আছে। এই যে কোথায়, এই যে, তো এই যে দেখো কি কি আছে। টোস্ট বিস্কুট আছে মার জন্য, এই যে স্ট্রবেরি সিরাপ, কারণ আজকে আমরা ভ্যানিলা ফ্লেভার যেহেতু কিনেছি, কারণ আমরা বাটারস্কচ ফ্লেভারও পাইনি, স্ট্রবেরি ফ্লেভারও পাইনি, চকলেট ফ্লেভারও পাইনি, তাই জন্য আমরা 2 in 1 বানানোর চেষ্টা করব, ট্রাই করবো আর কি। এই যে স্প্রাইট আছে, দিদিয়া ব্লু লাগুন বানাবে বলে বাড়িতে পড়ে আছে ব্লু লাগুনের সিরাপ। যেহেতু আমরা ছোট চামচ নিয়েছিলাম, তাই চামচ ঢুকে গেছে ভিতরে। তো এখন মা বের করলো চামচটাকে। জানি না আমাদের পাউডারটা কেন জানি শক্ত হয়ে গিয়েছিল, তো এখন ওটা ভাঙার প্রস্তুতি চলছে। তো ফাইনালি আমাদের আইসক্রিম মিক্স যে পাউডারটা, যেটা শক্ত হয়ে গেছিলো, সেটা অনেক কষ্টে মিক্স করা হয়েছে, গলে গেছে। তো মা এখন আগুনটা বন্ধ করে দিল। এখন এটাকে ঠান্ডা করতে হবে। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু ফ্রিজে ঢুকানো যাবে না। যতক্ষণে ওই মিক্সচারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা এখন খেয়ে নিব দিদিয়ার বানানো ব্লু লাগুন। তো মিক্সচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে আমরা এটাকে ঢেলে নিলাম। এখন এটাকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রাখতে হবে। তো এই দেখো আমরা এখন ডিপ ফ্রিজে ঢুকাচ্ছি বাটিটাকে। এটাকে 2 থেকে 3 ঘন্টা এখানে রাখতে হবে। তো 3 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে মিক্সচারটার এই অবস্থা। এটা নড়ছে না ঠিকই, কিন্তু সফট আছে, মা হাত দিয়ে দেখলো তো সফট আছে। তো এখন এটাকে কি করতে হবে, এই যে এই হ্যান্ড মিক্সচারটা আছে, এইটা দিয়ে পুরো ব্লেন্ড করতে হবে পুরো হাই স্পিডে। তোমাদেরকে করে দেখাচ্ছি, হাই স্পিডে করো। এটাকে এখন হাই স্পিডে পুরো ব্লেন্ড করা হচ্ছে। দেখো টেক্সচারটা কতটা ঠিক হয়ে এসেছে। আরেকটুক্ষণ করেই ছেড়ে দেবো আমরা। দেখো বাটিতে একদম ফুলে ফেপে উঠছে, বাটিতে আর জায়গাই হচ্ছে না। দেখো কি সুন্দর, যা গেল সব শেষ। দেখো পুরো টেবিলে ছড়াছড়ি। কি করলা গো তুমি। এখন আধা মিক্সচারটাকে একটা আলাদা কন্টেনারে ঢালা হচ্ছে, কারণ আমরা 2 in 1 বানানোর চেষ্টা করছি। তো মা এদিকে মিক্সচারটাকে একটু ভালো করে ফাটাচ্ছে, আর এখানে দিদিয়া কি বলে স্ট্রবেরি সিরাপটাকে এই আলাদা যে কন্টেনারে ঢাললাম মিক্সচারটাকে, এটার মধ্যে ঢেলে নিচ্ছে। তো মা আবার ছিটিয়ে দিয়েছে, কারণ এই জায়গাটা হচ্ছে লুজ। তো এখন এখানে যে স্ট্রবেরি সিরাপটা দেওয়া হলো, এটাকে এখন ঘাটা হবে। করো আস্তে। যতক্ষণ না ভালো কালার আসছে সিরাপ ঢালতেই থাকো। তো এখন আমরা সাদা এক লেয়ার সাদা দিব, তারপরে 1 লেয়ার পিঙ্ক দিব, আবার সাদা আবার পিঙ্ক, এভাবে আমরা এটাকে সাজাবো। তারপরে ওভারনাইট ফ্রিজ করতে হবে। 1 লেয়ার সাদা মিক্সচার দেওয়ার পরে এখন আমরা স্ট্রবেরি লেয়ারটা দেব। আস্তে 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 করে দিতে হবে, যাতে মিশে না যায়। তো আমরা ডিসিশন নিলাম যে এইটুকু আগে ফ্রিজে জমাবো একটু 1 ঘন্টার জন্য, তারপরে আবার 2টো লেয়ার দেওয়া যাবে। তো 1 ঘন্টা পরে আমরা টিফিন বাটি বের করার পরে দেখলাম যে ভালো করে সেট হয়নি, তাই আমরা সারা রাতেই রেখে দিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে 11:15। তো এখন ফ্রিজ থেকে বের করা হয়েছে। তো এখন আরেকটা লেয়ার ঢালা হবে। তো এখন হোয়াইট লেয়ারটা দেওয়া হচ্ছে। তো এখন পিঙ্ক লেয়ারটাকে আরেকটু ব্লেন্ড করে নেওয়া হচ্ছে, কারণ এটা একটু পাতলা ছিল, তাই জন্য এটা বেশি টেলটেল করছিল, এই জন্য এটাকে এখন ঠিক বানানো হবে।
যেহেতু এটার মধ্যে স্ট্রবেরি সিরাপ দেওয়া হয়েছিল তাই এটা সেমই আছে, এটার ঠিক হয়নি। তো আধা ঘন্টা হোয়াইট লেয়ারটা দেওয়ার পরে আধা ঘন্টা ফ্রিজে রাখার পরে এটা একটু সেট হয়েছে। এবার আমরা পিঙ্ক লেয়ারটা দিব। তার মাঝখানে আমাদের সাথে যোগদান দিয়েছে শ্রাবণী দিদি। তো এখন স্ট্রবেরি লেয়ারটা ঢালা হবে। তো দেখো হোয়াইট লেয়ারটা ফুলে ফেপে উঠছে, কেন জানি না। তো যতক্ষণ না জমে এটাকে ফ্রিজে ডিপ ফ্রিজে রাখতে হবে। তো এবার উপর দিয়ে আমরা একটু স্ট্রবেরি সিরাপ ছিটিয়ে দিয়েছি। দিয়ে দিই। তো দেখা যাক এটা ফ্রিজে ঢোকানোর পরে যখন জমে যাবে তখন কেমন লাগে দেখতে। তো সারা রাত ডিপ ফ্রিজে রাখার পরে আইসক্রিমটা আর হচ্ছে এই হাল। তো এখন দেখা যাক খেয়ে কেমন হয়েছে। তো এখন আইসক্রিম তোলা হচ্ছে। এই না 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 বলে ভিডিও কলে আন্টি, এই যে ভিডিও কলে ওরা আইসক্রিম দেখছে। এবার এরকম বাজেভাবে তুললা কেন তুমি? আর তাড়াতাড়ি গলে যাবে। তোমাকে তো ডাকলাম, আসো। এই দেখো আইসক্রিম, আসো আসো, এই দেখো 2 in 1 আইসক্রিম আমাদের সার্থক হয়েছে। জলদি এসো, রাখলাম। তো দিদিয়া একটু উপর দিয়ে একটু স্ট্রবেরি সিরাপ নিয়ে নিচ্ছে। 1 চামচ খেয়ে দিদিয়া বলল যে খুব ভালো হয়েছে, খালি মিষ্টিটা একটু বেশি হয়েছে। তো এখন আমি টেস্ট করে বলি কেমন। খুব ঠান্ডা, ভালো, বাট একটু ফ্রিজ গন্ধ হয়েছে। না, আমার লাগছে ফ্রিজ গন্ধ, মানে একটু বরফ বরফ টাইপের হয়েছে। এমনি ভালো হয়েছে টেস্টটা। হ্যাঁ, মিষ্টিটা একটু বেশি, তাছাড়া ভালো হয়েছে। ফার্স্ট টাইম হিসেবে হ্যাঁ, টেস্টটা কিন্তু খুব ভালোই হয়েছে, খারাপ বানাসনি। আমি একা বানালাম, আমি তো কিছু করিই নাই, আমি জাস্ট পাউডারটাকে ঝাল। যাই হোক, সবাই মিলে ফার্স্ট টাইমটা আইসক্রিম ভালোই হয়েছে। এরপরে এবার অরিও আইসক্রিম বানাবো। হ্যাঁ।